হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল মর্ফি ভেবেতে। তোমরা কেমন আছো বলো? নিশ্চয়ই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর সামনে অনেক দিন থেকেই বলছিলাম যে সামনে একটা বড় জার্নি আছে আর আমি এক জায়গায় ঘুরতে যাব। তো সেই ঘোরার ব্লগটাই স্টার্ট করে দিয়েছি। আর তোমরা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তো আমি এখানে বিনুনি গেঁথে নিলাম। বিনুনি বলতে সাগর বিনুনি, আর আমার এটা খুবই ভালো লাগে। আমি মাকে প্রত্যেক দিনই বলি বেঁধে দিতে। আর এই যে আমার মাসির মেয়ে যেহেতু এসেছিলো সেও বেঁধে নিল। ও তো মানে মুখ দেখাতে আমায় চাই না, ও মুখ দেখাবেও না, ও ঠিক করেই রেখেছে সারা জীবন ধরে। ওই ব্লগটা দেখলে ও শুনতে পাবে। আর ওই যে দিদিটা যাচ্ছে পিঙ্ক কালারের শার্ট পরে, সেই দিদিটাই আমাদের মানে বিনুনিটা করে দিল। তা আমার সাগরে বিনুনি করতে খুবই ভালো লাগে, কিন্তু রাস্তায় আমার এই বিনুনি খুলে গেছিলো। সেটা কেন পরে যেতে যেতে বলছি। তো আমার মাও তোমাদের হাই হ্যালো করে দিল। আর আমাদের এই ব্যাগপত্র সব দেখে নিয়েছো একেবারে। দেখো দেখো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, এটাই তো বলে। আর কোথায় যাচ্ছি সেটা থাম্বনেল দেখে বুঝে গেছে, তাও আমি একটু বলে দিচ্ছি। আমরা যাচ্ছি দার্জিলিং। আর দেখো এই ঠান্ডার মধ্যে, ডিসেম্বর মাসে এই ঠান্ডার মধ্যে আমরা যাচ্ছি দার্জিলিং। দার্জিলিংয়ে যে কী ঠান্ডা পড়েছিল সেগুলো সবই তোমরা পরের ব্লগে জানতে পারবে। আর আমাদের গাড়ি চলে এসেছে। আমাদের খাগড়াঘাট থেকে যেহেতু ট্রেন ছিল এনজিপি পর্যন্ত, তো আমাদের গাড়িতে এখন দাদাভাই সেগুলোই বেঁধে নিচ্ছে। দেখো ওপরে সব বাঁধা হয়ে গেছে, আমরা ভেতরে বসবো। তারপরে আমরা যাব খাগড়াঘাট হয়ে দার্জিলিং। তো চলো, এখান থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে। তো আমরা গাড়িতে বসে পড়েছি। দেখো দেখো সবাই বসে পড়েছে একেবারে। এখন একটু ফ্রিলি লাগছে, বাট পরে একেবারে চাপাচাপি করে সবাই একসাথে বসা। আমার ভাই তো মানে জায়গাই পাচ্ছিল। আমার ভাই আমাকে মানে কী যে বলছিল যে তুই সর, হ্যানা কর, তো হতেই পারে। তো চলো, আমরা চলে এসেছি খাগড়াঘাট। তারপর এখান থেকে রাতের জার্নি করিয়ে আমরা পৌঁছে যাব এনজিপি। তারপরে ভোরবেলায় গাড়িতে উঠে যাব, তারপরে পৌঁছে যাব দার্জিলিং। আর দার্জিলিংয়ে গিয়ে মনোরম আবহাওয়া পাবো। কিন্তু আদেও না মনোরম আবহাওয়া না, একেবারে ঠান্ডায় থর করে কাঁপা। আর এখানে আমি চলে এসেছি চিপস কিনতে। আমি যখন এদিক দিয়ে যাচ্ছিলাম আমার খুবই ভালো লাগলো। তো মাকে বললাম আমি চিপস কিনবো, 50 টাকার দুটো চিপস, 50 টাকার একটা মানে লেজই বলতে গেলে লেজ, একটা সবুজ একটা লাল, দুটোই আমি খেয়েছি। মানে এখন একটা লালটা আছে, বাট আমি সবুজটা খেয়ে ফেলেছি। তো আমি দেখিয়ে ফেললাম। আর এইখানে আমরা ট্রেন আসার জন্য রেডি, মানে একেবারে দাঁড়িয়ে টাড়িয়ে রেডি হয়ে আছে। আর এই দেখো আমার চুল খুলে গেছে। চুল কেন খুলে গেছে? আমার ভাই যা দৌড়াদৌড়ি করছিল সেইখানে আমার চুলে এক ধাক্কা বলে ওর হাতে আমার চুলটা আটকে গেল। দিয়ে এরকম হাত নাড়ানাড়ি করতে করতে আমার চুলটাও খুলে গেল। আমার কি কষ্ট লাগছিল। তো এখানেও বাদাম টাদাম সব কিনে নিল দাদা দিদিরা, আর আমি কিনেছিলাম একটা বাদাম। এই যে মা আমাকে কিনে দিচ্ছে। আর এইগুলো স্প্রিংকলসগুলো সব ভাইরা কিনেছিল। আর এই যে আমাদের ট্রেন চলে এসেছে। তারপর আমরা চলে যাব দার্জিলিং। তো পুরো ভ্লগটা কিন্তু দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, ফাইনালি আমরা উঠে পড়েছি ট্রেনে। আর আমরা মোট কয়জন যাচ্ছি জানো? 8 জন ফ্যামিলি, মোট 8 জন। আর 4 জন আছে এক্সট্রা ওইদিকে, মানে 4 জন বলতে দুটো বাচ্চা আছে। মোট 6 জন। 6 আর 8-এ মোট 14 জন। 14 জন আমরা যাচ্ছি দার্জিলিং। 14 জন বলতে 2 জন মানে বাচ্চা দুটো একেবারেই ছোটো, তো ওই দুজনকে বাদ, তো মোট যাচ্ছি 12 জন। তো এখানে সব বাবা মানে এগুলো ভাইরা কী করছে দেখো, ওদের তো দুষ্টুমি ছাড়া আর কিছুই নেই। তো আমাদের লাস্ট পর্যন্ত খাওয়া দাওয়া চলে আসছে। দেখো দিদি খাবার নিয়ে নিয়েছে, আর এই যে মাও সব খাবার দিয়ে যাচ্ছে। আর ভাইরা এখানে শাহী মানে রাজার মতন বসে পড়েছে। আর দেখো ওদেরকে এবার খাবার দেওয়া হবে। দিদি তো ওদের খাবারই তৈরি করছে। আর এখানে মা আমাকে আবার সাগর বিরিয়ানি করে দিল। আর মায়েরটাই আমার বেস্ট লাগে, একদম মাথার উপর থেকে একেবারে করে দেয়। কেমন লাগছে মানে নো চিরুনি, একবার চিরুনি ইউজ ছাড়াই আমাকে সাগর বিরিয়ানি করে দিয়েছে। তো দিদিরাও ওদিকে চলে গেছে শুতে, ওদের কামরা ছিল অন্য জায়গায়। আর আমাদের এক জায়গায় ছিল সব 8 জনারই, 8 জনের বলতে 6 জন। আর আমি এখানে জল খেতেই পাচ্ছিলাম না, ঘাড় পুরো কাজ হয়ে গিয়েছিল। আর এখানে মানে সারা রাত কমপ্লিট করে বকবক করতে করতে আমি আর মাঝে কিছুই দেখাইনি। আর এখানে সব আমরা রেডি হচ্ছি নামার জন্য, এনজিপিতে নামার জন্য। আর এখান থেকে কিন্তু ঠান্ডা স্টার্ট হয়ে গেছিলো। আমি সোয়েটার পরে নিয়েছিলাম, খুবই ঠান্ডাও ছিল। আর আমার বিনুনিটাও এখনও ছিল, কিন্তু চুলের অবস্থা দেখতেই পাচ্ছ যে কি খারাপ। তো চলো নেমে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমরা নেমে গিয়েছি তো এনজিপিতে। তারপরে এখন যাব আমরা মানে গাড়িতে উঠবো। গাড়িতে উঠে 3 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে যাব দার্জিলিং। তো এখানে দেখো সবাই মানে এখানেই ঠান্ডা অনেকটা ছিল, বাট
বেশি ঠান্ডা ছিল না, আমাদের পলাশির মতোই ঠান্ডা ছিল। দার্জিলিংয়েই তো আসল ঠান্ডা। তো আমি আর দিদি এখানে একটা ব্যাগ ধরেছি, এই ব্যাগটা খুবই ভারী ছিল। আর দাদা ভাই যেহেতু ট্রলি ছিল তো ভাইরাও সে কারণে চালাতে পারছিল, তো আমাদের বেশি প্রবলেম হয়নি ব্যাগ চালানোর জন্য। তো এখন আমরা চলন্ত সিঁড়িতে উঠে পড়েছি। তো এখন যাব সামনের দিকে, আর এই যে দিদা সামনে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ। তো এখন চলো আমরা চলে যাই। মানে আমার তো এখানে ভালোই ভয় লাগে যে পড়ে যদি যায়, তো দিদাও খুব ভয় পায়। তো আমরা পৌঁছে গেছি, কিছুই হয়নি আমাদের। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। নেক্সট ব্লগে আমরা দার্জিলিং গিয়ে তোমাদের সাথে কথা বলছি। টাটা।